নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে আরও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। ইস্কনের বিখ্যাত রেসিপি কচুর মহামন্ত্রী। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই বেশি কথা না বলে আমার আজকের এই কচুর দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য। দেখুন এখানে আমি কচু নিয়ে নিয়েছি, এটা ঘট কচু বলে থাকে। এবারে আমাদের এখানে ঘট কচু বলা হয়, আপনারা কি কচু বলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে কচুটাকে কিভাবে কুটতে হবে আমি সেটাকে দেখিয়ে দেবো। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, একটু বেশি করে খোসাটা ছাড়িয়ে নেবেন। যেহেতু এখন বর্ষাকাল, তো গলায় ধরা বা গলা চুলকানোর কিন্তু সম্ভাবনাটাই বেশি। এবারে দেখুন কেটে নেওয়ার পরে কচুটাকে দুভাগ করে নিয়েছি, নিয়ে ঠিক এই রকম ভাবে কাটতে হবে। ঠিক আমি যেরকমভাবে কাটাটা দেখাচ্ছি এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম একটু পাতলা পাতলা অথচ একটু মোটা টাইপের আমি কেটে নিয়েছি, মানে একটু পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে দেখুন এই রকম কুচি কুচি করে কেটে নিতে হবে। প্রত্যেকটা কচু ঠিক এইভাবে আমি কেটে নেব। হয়তো আমি বলে বোঝাতে পারছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এই কাজটা ছুরিতে করতে পারি না, বটিতে করতেই আমার সুবিধা হয়। আপনারা চাইলে বন্ধুরা ছুরিতে করে নেবেন। এইভাবে সমস্ত কচুগুলোকে আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবেই কাটতে হবে বন্ধুরা। এইটা ইস্কনের একদম একটা বিখ্যাত রেসিপি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কিন্তু ঠিকঠাক রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন দেখুন প্যানে একটু জল বসিয়ে নিয়েছি, আর জল যখন ফুটে উঠেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আপনারা একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। যদি আপনাদের কচু খেয়ে গলা ধরার বা চুলকানোর প্রবণতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এর মধ্যে একটু লেবুর রস দেবেন, তবে আমি কোনো কিছু ব্যবহার করিনি। এবারে এটাকে দেওয়ার পরে দেখবেন জলের যে টেম্পারেচারটা একটু কমে যাবে। এবারে কচুগুলো দেওয়ার পরে আবার যখন জলটা ফুটে উঠবে, অর্থাৎ 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আবারও কচুটা দেওয়ার পরে জলটাকে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু কচু একেবারে গলে যাবে। তবে কচুগুলো দেওয়ার পরে জলের যখন টেম্পারেচারটা কমে যায় তারপরে আবার আমি 2 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপরে এটাকে জল ঝারিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। এখন যে কুচি কুচি করে আমি কেটেছিলাম সেটা কিন্তু বেশ ভালো কচুর গায়ে বোঝা যাচ্ছে। এখন ওটাকে তুলে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি মতো বেসন, আর হাফ বাটির একটু কম অর্থাৎ 2 চামচ মতো নিয়ে নিয়েছি কর্নফ্লোর। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে এটা অবশ্যই দিতে পারেন, তাহলে তবে কিন্তু ইস্কনে এটা কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েই বানানো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে করতে পারেন। এবারে এটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। খুব ঘন ব্যাটার না, আবার খুব পাতলাও নয়। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। কচুগুলোকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে। এবারে এই ব্যাটারের মধ্যে কচুগুলোকে চুবিয়ে নিয়ে যেমন আমরা চপ ভাজি ঠিক সেম প্রসেসে এই কচুগুলোকে ভেজে নিতে হবে। আমি অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি তেলে ভাজতে পারেন, তবে আমি অল্প তেলেই রান্নাটা কিন্তু করে দেখাবো। আর আজকের রান্নায় বন্ধুরা আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ ইস্কনে কিন্তু এই রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না। আপনারা চাইলে এখানে কালারের জন্য অবশ্যই করে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা।
তবে এখানে আমি লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব। সমস্ত কচুগুলোকে ব্যাটারে চুবিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দিতে হবে। এবার দেখুন দুদিকে একটা পাতলা কোট হয়ে গেছে বেসনের। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা বেশ মচমচেও থাকবে। এবারে এগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। অবশ্যই এগুলো লালচে করে ভেজে নেবেন, তবেই কিন্তু খেতে এটা ভীষণই দারুণ হবে। এবারে দেখুন বন্ধুরা, এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এখন বন্ধুরা এগুলোকে আমি তুলে নেব। তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আর রান্নাতে কিন্তু আমার এত তেল লাগবে না। আমি এবারে এগুলোকে তুলে নেওয়ার পরে একটা গ্রেভি বানাতে যাব, তার জন্য তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। কমানোর পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেভি বানানোর জন্যে একটা ফোড়নের শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু চিনি। এখানে হাফ চামচ আমি চিনি ব্যবহার করেছি যাতে গ্রেভির কালারটা সুন্দর আসে, তার জন্যে। আপনাদের যদি অপছন্দ হয় অবশ্যই চিনিটাকে ব্যবহার করবেন না। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে অবশ্যই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অবশ্যই বেটে দিতে হবে বন্ধুরা ঝালের জন্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে অবশ্যই টমেটো বাটাটা ব্যবহার করবেন, তবে কিন্তু গ্রেভিটা বেশ একটু ঘন হবে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর লঙ্কা, লঙ্কা না, হলুদ আর লবণ। এখানে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। এবারে দেখুন খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে এই মশলার সঙ্গে আমি ভেজে নিয়েছি। অবশ্যই বন্ধুরা ভালো করে দেখবেন, এখানে কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, বলে ফেলেছি। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছিলাম বাটিতে পরিমাণ মতো। এবার খুব ভালো করে গ্রেভিটাকে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে 1 চামচ ব্যবহার করছি কোরানো নারকেল। ফ্রেশ নারকেলটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নারকেলটা বাটা ব্যবহার করতে পারেন, তবে এখানে একটু নারকেল কোড়া দিয়ে এই রান্নাটা করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। ইস্কনে কিন্তু এই রান্নায় অবশ্যই নারকেল ব্যবহার করা হয়। এবারে কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে এবারে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। গ্রেভিটা একদম গামাখা হবে। এটা গ্রেভিটা জাস্ট ফুটে উঠবে, তখনই কিন্তু একদম গ্রেভিটা রেডি হয়ে যাবে। খুব বেশি এখানে ফোটাতেও লাগে না, যেহেতু কচু আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি, আবার বেসনে চুবিয়ে ভেজেছি, খুবই পাতলা করে কেটে নিয়েছিলাম, তার জন্যে কিন্তু কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করার দরকার নেই। আর এটা কিন্তু কচুটা গ্রেভিতে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোও যাবে না। এখন দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে কচুটাকে দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। আর গ্রেভিটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এর থেকে বেশি আর ফোটাতে যাব না। এখন আমাদের কচুর মহামন্ত্রী একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রান্নাতে আপনারা হিং বা ঘি ব্যবহার করতে পারেন। ইস্কনে কিন্তু হিং বা ঘি ব্যবহার হয়। আমি এখানে অ্যালার্জির কারণে হিংটা ব্যবহার করলাম না, আর ঘিটা দিলে একটু বেশি তেল হয়ে যাবে, সেই জন্য ঘিটা ব্যবহার করলাম না। তবে অবশ্যই আপনারা হিং গ্রেভিটা কষানোর সময় ব্যবহার করতে পারেন, নামানোর সময় ঘিটা ব্যবহার করতে পারেন। আমার আজকের এই কচুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক